প্রস্রাবে জ্বালাপোড়া হওয়ার অনেক কারণ রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কারণ আমরা আলোচনা করব এবং প্রস্রাব জ্বালাপোড়া হলে ঘরোয়া চিকিৎসা কি এবং হোমিওপ্যাথিক চিকিৎসা কি সেই বিষয়ে আমরা আলোচনা করব। সম্মানিত দর্শক, প্রস্রাবে জ্বালাপোড়া হওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণগুলো রয়েছে এর মধ্যে থেকে সবচেয়ে বড় কারণ হলো ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ মূত্রনালী, মূত্রথলি এবং কিডনিতে যদি ইনফেকশন হয় তাহলে প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে। তাছাড়া কিডনিতে পাথর হলেও প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে। পানি কম খাওয়ার ফলেও প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে। পুরুষের ক্ষেত্রে ইউরাথ্রাল স্ট্রিকচার থাকলেও প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে। নারীদের ক্ষেত্রে হরমোনালি ইমব্যালেন্স, ভ্যাজাইনাল ইস্ট ইনফেকশন তথা পিরিয়ডকালীন অথবা পিরিয়ডের পূর্বে অনেক সময় দেখা যায় ইনফেকশনের কারণে প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে। তাছাড়া ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকার ফলেও মানুষের প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে। সম্মানিত দর্শক, প্রস্রাবে জ্বালাপোড়া হলে আমাদের প্রচুর পরিমাণে পানি পান করা উচিত, লেবুর শরবত বেশি পরিমাণে খাওয়া উচিত, তাছাড়া ডাবের পানি খাওয়া উচিত। তাছাড়া ঘরোয়া চিকিৎসার মধ্যে এই ট্রিটমেন্টগুলো আমাদের করা উচিত। তাহলে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে পানি স্বল্পতা থেকে যদি প্রস্রাবে ইনফেকশন হয় বা পানি স্বল্পতা থেকে যদি প্রস্রাবে জ্বালাপোড়া হয় তাহলে অতিরিক্ত পরিমাণে পানি খাওয়া বা একটু পরপর পানি খাওয়ার ফলেও প্রস্রাবে সেই জ্বালাপোড়াটা চলে যায়। সম্মানিত দর্শক, আসুন তাহলে আমরা জেনে নেই হোমিওপ্যাথিতে সবচেয়ে কার্যকরী প্রস্রাবে জ্বালাপোড়ার জন্য কোন মেডিসিন রয়েছে। সবচেয়ে কমন মেডিসিন হলো প্রস্রাবে জ্বালাপোড়ার জন্য ক্যান্থারিস কিউ বা ক্যান্থারিস মাদার টিংচার। উক্ত ওষুধ যদি কারো জ্বালাপোড়া হয় সেই ক্ষেত্রে 5-7 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে দিয়ে 2 ঘন্টা অন্তর অন্তর যদি কেউ খায় তাহলে তার 2-3 ঘন্টা 4 ঘন্টার মধ্যেই প্রস্রাবে জ্বালাপোড়া স্বাভাবিকভাবে ভালো হয়ে যায়। তাছাড়া যদি কারো ইনফেকশনের কারণে প্রস্রাবে জ্বালাপোড়া হয় তাহলেও সেটা সাময়িকভাবে ভালো হয়ে যায়। তবে যদি ইনফেকশন বা কিডনিতে কোনো পাথরের কারণে প্রস্রাবে জ্বালাপোড়া হয় সেই ক্ষেত্রে তাকে এটার জন্য লং টাইম ট্রিটমেন্ট গ্রহণ করতে হয়। অন্যথায় স্বাভাবিক জ্বালাপোড়ার ক্ষেত্রে 3-4 বার ওষুধ যদি কেউ ক্যান্থারিস কিউ পানিতে মিশিয়ে 2 ঘন্টা পরপর খায় তাহলে সেই জ্বালাপোড়া 2-3 ঘন্টার মধ্যেই পুরোপুরি ভালো হয়ে যায়। তবে ক্রনিক ক্ষেত্রে যাদের ইনফেকশন রয়েছে, কিডনিতে পাথর রয়েছে বা ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে ইনফেকশন বা জ্বালাপোড়া হয়ে থাকে সেই ক্ষেত্রে একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে সেই ব্যক্তি ঔষধ সেবনের মাধ্যমে স্থায়ীভাবে সেই জ্বালাপোড়া থেকে মুক্তি পেতে পারে। সম্মানিত দর্শক, তাছাড়া হোমিওপ্যাথিতে আরো কিছু ওষুধ রয়েছে, যেমন সারসাপেরিলা রয়েছে, স্ট্রাফিসিডিয়া রয়েছে, সিপিয়া রয়েছে, বিভিন্ন ওষুধ রয়েছে জ্বালাপোড়ার। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্যান্থারিস মাদার টিংচার ওষুধটি। সম্মানিত দর্শক, যদি জ্বালাপোড়া হয় সেই ক্ষেত্রে ঘরোয়া চিকিৎসার পাশাপাশি অতিরিক্ত পানি পান করার পাশাপাশি লেবুর শরবত খাওয়ার পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক ঔষধ সেবনের মাধ্যমে প্রস্রাবে জ্বালাপোড়া থেকে স্থায়ীভাবেই আমরা ভালো হতে পারি। তাই হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট গ্রহণ করুন, স্থায়ীভাবে যে কোনো রোগ থেকে সুস্থ হন।